আমাদেরকে এখানে দেখলে মারধর করে ছেলে পাইরা, বলে তারা টাকা দিবি 5 লাখ তো থাকতে পারবি এখানে, 5 লাখ টাকা দিতে পারবি না, ইকোনমিক থেকে তোদের উচ্ছেদ করা হবে, মারধর করতেছে আমাদের। চট্টগ্রামের খুলশী থানাধীন টাইগার পাস সমাজ কল্যাণ এলাকায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর বাসায় হামলা এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছে। কেন আমরা কলোনিতে ঢুকতে পারতেছি না, কলোনিতে ঢুকলে ওরা আমাদেরকে মাছ ধরে মাছ পেছে এই যে আমাদের এটাকে মারি রাখে না কিছু দেখছেন, ওকে হাত পা সব কিছু। ওখানে আমার আরেকটা শিষ্য আছে, ও সকালবেলা ময়রা ফেলাইতে গেছে, তাও ওকে মারতে। আমরা শুধু বিচার চাই, আর কিছু চাই না। সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী চট্টগ্রামের দেওয়ানহাট এলাকার একটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে। আসসালামু আলাইকুম, আমার নাম শিলা, আমি চট্টগ্রাম টাইগার পাস রেলওয়ে কলোনির মধ্যে বসবাস করি আসতেছি। আজকে বিগত 15 বছর যাবৎ আমি ওই বাসায় আছি। তারপরে আমি ওই 13 নম্বর ওয়ার্ডের একজন ভোটার তৃতীয় লিঙ্গের। 5 আগস্টের পর থেকে সুজন গ্রুপের এক চাঁদাবাজি, তারা একটা অফিস খোলার নাম দিয়ে আমার থেকে 2 লক্ষ টাকা চাইছে। এরপরে আমি না দাও, আমি 5000 টাকা ওদেরকে দেওয়ার কারণে ওরা আমার টাকাটা আমার মুখ বেড়ায় মেলা মারছে। এরকমও আমার থেকে সিসি ক্যামেরা, আমার বাসায় গিয়ে যেগুলো করছে ওগুলো সিসি ক্যামেরা পড়ে যাচ্ছে। এরপর থেকে তারা আবার আমার কাছে ক্ষিপ্ত হয়ে একটা মিথ্যা অপবাদ দিয়ে আমার বাসায় লুটপাট করা হয়েছে, আমার বাসায় ভাঙচুর করা হয়েছে, আমাদের শিষ্য মেয়েদেরকে মারধর করা হয়েছে। আমরা এই যে পর্যন্ত টাইগার পাস আমার বাসায় ঢুকতে পারতাছি না, আমরা এখন অসহায়। তারপরে আমার মেয়ের শিষ্য নাম পিয়া, ওর বাসায় গিয়ে লুটপাট করা হয়েছে। ওর বাসা যা যাবতীয় জিনিস আছে অর্ধেক জিনিস নিয়ে গেছে। এখনো পর্যন্ত বাসাটা টালা মেরে ওদের চাবিটা ওদের অধীনে আছে। তারা আমার জন্য বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি চাই এটা সুষ্ঠু তদন্ত হয়ে বিচারের আওতাতে আসুক। আর জাহেদের নামে যে মিথ্যা অপবাদ দিছে সেটা মেয়েটা থেকে পুষ করে জিজ্ঞাসা করবেন সত্য কিনা মিথ্যা কতটুকু, এটা কোনো আমি না, এটা মেয়ে জানে আর ছেলে জানে। আর 2 নম্বর কথা, আমরা যখন থানায় হাজির হয়ে যখন একটা অভিযোগ করলাম, পুলিশ আমাদেরকে কোনো সাপোর্ট দেয়নি, বরঞ্চ আমাদেরকে বলছে আপনারা যান, আমরা আসব। তারপর পাহাড়তলি পাড়ির আইসিইউ নিয়ে আমি আমার বাসায় গেলাম। যাওয়ার পরে সুজন গ্রুপের লোকজন আবার আমার বাসায় হামলা করছে। আইসিইউ আমাকে নিজে উদ্ধার করে নিয়ে আসছে, আর আমার থেকে এখনো পর্যন্ত 10 লক্ষ টাকা দাবি করতেছে। দুষ্টা কি আমি জানি না। আর এদের একটা কথা হলে 10 লক্ষ টাকা দিতে হবে, না হলে আমার থেকে টাইগার পাস ছেড়ে চলে আসতে হবে। হ্যাঁ, এটা ওই ক্লাবের টাকাটা দেয়নি, তার জন্য একটা মিথ্যা অপবাদ দিয়ে দিচ্ছে আর কি। আমরা চাচ্ছি সুষ্ঠু তদন্ত করা হোক এবং সুষ্ঠু বিচার করা হোক। সেখানে জাহেদের মিথ্যা অপবাদ দিচ্ছে, সত্য দিচ্ছে, সেটা মেয়ে জানে আর ছেলে জানে, সেটা তো আমি পারি না। কিন্তু আমাদের বাসার উপর, আমাদের মেয়েদের বাসার উপরে, আমাদের শিষ্য মেয়েদের বাসার উপরে হামলা চালাচ্ছে কেন? আমাদের কাউকে তৃতীয় লিঙ্গের লোকজনকে ওখানে থাকতে দিচ্ছে না কেন? আমরাও তো 13 নম্বর ওয়ার্ডের ভোটার, আমরাও তো এই দেশের নাগরিক। শিলা হিজরা জানান, গত 1 জুলাই সকালবেলায় এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধভাবে তার বাসায় হামলা চালায়। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা তৃতীয় লিঙ্গের মানুষ, আমরা হিজরা, আমরা থাকি যে টাইগার পাস র্যালি কমিটিতে আমরা থাকি। তো আজকে দীর্ঘদিন ধরে আমাদেরকে সবুজ, তারপরে অত সমান আমাদেরকে মানে উচ্ছেদ করতেছে, মানে আমাদের সাথে ঝগড়া লাগবে, মানে কি আমাদের টাকা আদায় করবে, আমাদেরকে বদনাম করে একটা উসিলা টোকা দিচ্ছে। তো যেহেতু ভাইয়া মানুষের সমস্যা হয় সমাধান হয়, ঠিক আছে, আইন কিন্তু সবার জন্য সমান, আইন আপনার জন্য বা আমাদের জন্য হোক। ওরা আমাদেরকে উচ্ছেদ করা, ঘর থেকে বের করে দেওয়া, আমাদেরকে মারধর করা। তারা আরো জানান, হামলাকারীরা দীর্ঘদিন ধরেই নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। দাবি না মানায় এবার তারা সহিংস হয়ে ওঠে। 2 লাখ টাকা চাই, তুমি এখানে রয়েছো, এখানে চাঁদা দিতে হবে।
আমি কই আমি খাই খুঁজি যে আমি কই থেকে দিব 2 লাখ টাকা। এই ঘটনায় খুলশী থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানান তারা। সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং দ্রুত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী বরাবরই সমাজের নানা নিপীড়নের শিকার হয়ে আসছে। এবার তাদের উপর প্রকাশ্যে হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে সচেতন মহলে।